Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও প্র্যাকটিস করব আমরা বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা সবেমাত্র ইংরেজিতে কথা বলা শেখাটা শুরু করেছি বা কথা বলা শিখতে চাই একদম বিগিনার্স, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দৌড়ে পালাও, কাউকে বলছি দৌড়ে পালাও, তো এটাকে ইংলিশে বলবো রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে, দৌড়ে পালাও। রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, দৌড়ে পালাও। এটা আমার মতামত। মতামত ইংলিশ হচ্ছে ওপিনিয়ন। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেদের মতামতটা জানাই, তো বলছি যে এটা আমার মতামত, এটাকে ইংলিশে বলবো ইটস মাই ওপিনিয়ন। ইটস মাই ওপিনিয়ন, এটা আমার মতামত। It's my opinion. It's my opinion. এটা আমার মতামত। কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, এটাকে ইংলিশে বলবো হার্ড ওয়ার্কার। হার্ড ওয়ার্কার মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। হার্ড ওয়ার্কার, হার্ড ওয়ার্কার, কঠোর পরিশ্রমী। কাজটি হয়ে গেছে, কোনো কাজ শেষ হয়ে গেছে, বলছি কাজটি হয়ে গেছে। দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি হয়ে গেছে। দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি হয়ে গেছে। আমি জানি না। আমি জানি না, নো মানে হচ্ছে জানা, আমি জানি না হচ্ছে আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি জানি না। যে কোনো মূল্যে, কোনো একটা জিনিস আমরা পেতে চাই, বলছি যে যে কোনো মূল্যেই হোক জিনিসটা আমার চাই চাই। যে কোনো মূল্যে, এটাকে ইংলিশে বলবো অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। আবার জিজ্ঞাসা করো। একবার জিজ্ঞাসা করেছো কিন্তু বুঝতে পারোনি, তুমি আবার আমাকে জিজ্ঞাসা করো। আবার জিজ্ঞাসা করো, আস্ক মি অ্যাগেইন। বা আস্ক অ্যাগেইন মানে হচ্ছে আবার জিজ্ঞাসা করো। যদি বলি আমাকে আবার জিজ্ঞাসা করো, তখন বলবো আস্ক মি অ্যাগেইন। আর যদি শুধু বলি আবার জিজ্ঞাসা করো, আস্ক অ্যাগেইন, আবার জিজ্ঞাসা করো। আস্ক অ্যাগেইন, আবার জিজ্ঞাসা করো। তাড়াতাড়ি কিছু করো। অনেক ক্ষেত্রে হয় কোনো বিপদ বা যে কোনো প্রয়োজনে এমন প্রয়োজন হয় যে খুব তাড়াতাড়ি কোনো একটা অ্যাকশন নেওয়ার দরকার হয়, তো বলছি যে তাড়াতাড়ি কিছু করো। ডু সামথিং মানে কিছু করো, আর তাড়াতাড়ি হচ্ছে কুইকলি। ডু সামথিং কুইকলি, তাড়াতাড়ি কিছু করো। ডু সামথিং কুইকলি। ডু সামথিং কুইকলি, তাড়াতাড়ি কিছু করো। ভদ্রভাবে আচরণ করো। কাউকে বলছি ভদ্রভাবে আচরণ করো, তোমার আচরণ ঠিক করো। তো ভদ্রভাবে আচরণ করো, এটাকে ইংলিশে বলবো বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ, ভদ্রভাবে আচরণ করো। আমি অনুমান করি। কেউ আমাকে কোনো কথা বলছে, তো সে বা বলেছে, সেই কথাটা শোনার পর আমার মনে হয়েছে যে এটা তো আমিও অনুমান করেছি, তো তাকে বলছি যে আমি এটাই অনুমান করেছি বা আমিও তাই অনুমান করি। আই গেসড সো। আই গেসড সো। আই গেসড সো, আমি অনুমান করি। এতেই চলবে। কোনো একটা জিনিস কাউকে আনতে দিয়েছি, সে হয়তো নিয়ে এসছে, তো নিয়ে আসার পরে আমাকে দেখাচ্ছে কী ব্যাপার, এতে হবে তো বা এতে চলবে তো, বলছি হ্যাঁ হ্যাঁ এতেই চলবে। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ, এতেই চলবে। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ, এতেই চলবে। একটু দূরে থাকো।
একটু দূরে থাকো, দূরে মানে কি, দূরে ইংলিশ হচ্ছে অ্যাওয়ে, একটু দূরে থাকো, থাকা ইংলিশ স্টে, স্টে আ লিটল অ্যাওয়ে, একটু দূরে থাকো, স্টে আ লিটল অ্যাওয়ে, স্টে আ লিটল অ্যাওয়ে, একটু দূরে থাকো, স্টে আ লিটল অ্যাওয়ে। একেবারেই না, একেবারেই না, না তো মানে নো, তো একেবারেই না অর্থাৎ জোর দিয়ে যখন বলছি তখন বলবো অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, একেবারেই না, অ্যাবসলিউটলি নট, একেবারেই না। দুটোই সমান, বলছে দুটোই সমান, বোথ, বোথ মানে হচ্ছে দুটোই, বোথ আর ইকুয়াল, ইকুয়াল মানে সমান, বোথ আর ইকুয়াল, দুটোই সমান, বোথ আর ইকুয়াল, দুটোই সমান। অনেক সমস্যা, ওর অনেক সমস্যা, লটস অফ প্রবলেমস, লটস অফ প্রবলেমস, অনেক সমস্যা, লটস অফ প্রবলেমস, অনেক সমস্যা। কারো উপর নির্ভর করো না, নির্ভর করা ইংলিশ হচ্ছে ডিপেন্ড, নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড, তাহলে কারো উপর নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান, ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান, কারো উপর নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান, ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান। মাঝে মধ্যে, তুমি ওখানে যাও, বুঝলে, হ্যাঁ মাঝে মধ্যে যাই, তো মাঝে মধ্যে এটাকে ইংলিশে বলবো অকেশনালি, অকেশনালি মানে মাঝে মধ্যে, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে, অকেশনালি মাঝে মধ্যে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, হিয়ার মানে এখানে, তাহলে এখানে দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার, এখানে দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার, এখানে দাঁড়াও। আজ না হলে কাল, ইফ নট টুডে, যদি আজ না হয় দেন টুমরো, না হলে কাল, তাহলে ইফ নট টুডে দেন টুমরো, ইফ নট টুডে দেন টুমরো, ইফ নট টুডে দেন টুমরো। আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। পরে দেখা হবে, পরে দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার। এটা পুরানো, এটা পুরানো, ইটস ওল্ড, ওল্ড মানে পুরানো, ইটস ওল্ড, এটা পুরানো। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।